বক্করকে সিদ্দিক বলেন। সিদ্দিক মানে কি? যে উনি নাকি সর্বপ্রথম ইসলাম কবুল করেছে। এসব গাঁজাখুরি গল্প কোথায় পাইছেন আপনারা? সর্বপ্রথম ইসলাম মৌলা আলী। ইসলাম ইসলামের মানে সিদ্দিক মানে কি? সাক্ষ্যদাতা, বিশ্বাস করছে এবং সাক্ষ্য দিচ্ছে সর্বপ্রথম হচ্ছে মাওলা আলী। সে হচ্ছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরে যখন নবুয়ত প্রাপ্ত হয়, তখন এর আগে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে টাকা পয়সা অর্থ সম্পদ রাখছে না, জি আলামিন উপাধি দিছে না। জি। তখন তো সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিছে না। কিন্তু যখনই বললো আমি নবী, আমাকে মানো তোমরা, তখন সবাই দৌড়, কেউ কাছে নাই, সবাই দৌড়ায় চলে পারলেন। এই যে ভণ্ড ভণ্ড ভণ্ড, কথা বোঝেন না? তো কিন্তু সেই সময় সবাই চলে গেলেও শেরে খোদা মুশকিল কুশা মাওলা আলী সেখান থেকে যায় নাই। কেন গেল না? কারণ মাওলা আলী তো জানে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মাওলা আলী দুইজন একই রূপের দুই রূপ। তো তখন তিনি বলল, ইয়া রাসূলুল্লাহ, কেউ মানুক আর না মানুক, আপনার নবুয়ত আমি স্বীকার করে নিচ্ছি। সর্বপ্রথম নবুয়ত স্বীকার করে এবং দেখে বিশ্বাস করে হচ্ছে, এবং সেটা সাক্ষ্যদাতা হচ্ছে আপনার মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশা। আপনারা আবু বকর পেলেন কোথায়? এসব ভণ্ডামি ছাড়েন। ইসলাম সত্য, শান্তির জিনিস, অশান্তি ঢুকায়েন না। আপনাদের কাছে দুটো হাতে পায়ে জোর করে দুটো হাতে পায়ে ধরে আপনাদের কাছে মানে ভিক্ষা চাই যে ইসলামের ভিতরে আপনারা কোনো গরল বা এইসব জিনিস মিশায়েন না, কারণ এগুলো খুব খারাপ লাগে। আবু বকর সিদ্দিক, আবার কেউ বলতেছে যে সে যত নামাজ রোজা পড়িছে তার ইবাদতের সমান কারোর ইবাদত হয় না। সে কত বছর বয়সে নিছে, ইসলাম গ্রহণ করছে রাসূলের হাতে হাত দিয়ে। ইতিহাস জানেন না, কিছু না, আন্দাজে একজনকে সিদ্দিকে আকবর বানা দেন আবু বকর সিদ্দিক। এইসব জিনিস ছাড়েন, এইসব ভাওতাবাজি ছাড়েন। কারণ প্রথম সিদ্দিক আকবর হচ্ছে শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা, আপনারা আবু বকর সিদ্দিকে বানাই দিয়েছেন। এগুলি আসলে বিশাল বড় ভণ্ডামি। আর এইগুলি আসলে আমাদের মতো সাধারণ মানুষের দোষ না। দোষ কাদের? এই যে আব্দুল ওয়াহাব নজদি, আবুল আলা মদুদি, নাসির উদ্দিন আলবানি, বাদশাহ সৌদ, আব্দুল আজিজ ইবনে সৌদ, এরা এইসব গরমিলগুলো করছে। কিংবা এই যে আরো সুন্দর প্রত্যেকটা সদস্যর মাজারও এনারাই ভাঙছে, এইসব মাজারগুলো ভাঙছে। এবং যারা এই যে তৌহিদ ইসলাম, এটা প্রতিষ্ঠাতা করে হচ্ছে আপনার জামাত ইসলামের যে প্রতিষ্ঠাতা আবুল আলা মদুদি, এই 1940 সালে, কয়দিন আগে, কিছুদিন আগে। তো নতুনত্ব যেটা সেটা বেদাত না, তা আপনি সেটা গ্রহণ করবেন কেন? ইসলামের দল করাই নিষেধ। আর ইসলামের দল পাইলেন কোথায়? ইসলামের দলে আমরা অমুক দল ওয়াহাবি ও অমুক সালাফি তৌহিদি এই কওমি, এই 1940 সালে আবুল আলা মদুদি। আর একটা দেখেন, এই 1940 সালের পরে, এক বছর পরে 1941 সালে তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস সাহেব, ইনি হচ্ছে এই দিল্লির নিজামুদ্দিনে হচ্ছে সর্বপ্রথম এই তাবলিগ জামাত প্রতিষ্ঠা করে। এক বছর আগ এই দুটো জিনিস প্রতিষ্ঠিত হলো, তাবলিগ জামাত আর জামাতে ইসলাম। তা আসলে কি বলবো, এই যে নতুনত্ব যে জিনিস সেটাই তো বেদাত। আপনারা এর চেয়ে যদি পারেন আবু জেহেলকে মানেন, আবু জেহেলকে মানা ভালো। কারণ আবু জেহেল হচ্ছে রাসূলের বংশের লোক ছিল, এবং সে কিন্তু এই যে আপনারা যে সৌদির যত ক্ষমতাধর লোক দেখেন, এই যে সর্বশেষ খেলাফতের ধারা অনুযায়ী ইমাম হুসাইনকে কতল করার পরে ইসলামের খলিফা কে হয়? ইসলামের খলিফা হয় হচ্ছে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, অর্থাৎ ওই আপনার আবু সুফিয়ানের জারজ সন্তান যে মুয়াবিয়া, তার হচ্ছে ছেলে ইয়াজিদ। সেই ইয়াজিদকে আবু জেহেলের ছেলে মারওয়ান তাকে ঘোড়ার চামড়ার সাথে বাইধে এমনভাবে মারিছে, সে মৃত্যুর ইতিহাস শটে বলা সম্ভব না। কত বড় চক্রান্ত করে যে তাকে মারছে, মারিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয় হচ্ছে আবু জেহেলের ছেলে মারওয়ান। সেই মারওয়ান ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে তারপর থেকে এই যে সৌদির যত সব ক্ষমতার লোকজন দেখেন, যারা দেখেন, সব এই আবু জেহেলের বংশের। কিন্তু আর একটা জিনিস মাথায় রাখবেন, আবু জেহেলের বংশ কিন্তু কুরাইশ বংশ, ঠিক আছে? মানেন, সমস্যা নেই। কিন্তু এইসব জামাত, তারপরে তাবলিগ, মানেন না, কারণ এরা থেকে আরো কাটছাট করে, কাটছাট করছে। আবু জেহেলকে ছাড় দেয় নাই এরা, ঠিক আছে? আবু জেহেলকে ছাড় দেয় নাই, না দিয়ে এদের ভিতর থেকে অনেক কাটছাট করে নিজেদের মতো মন গড়া অনেক বিষয় আশায় নিয়ে নতুনভাবে ইসলামের দল প্রতিষ্ঠিত করছে। এই তাবলিগ জামাত, জামাতে ইসলাম, সালাফি। এই যে সালাফিদের সর্দার যিনি ছিল, উনি কিন্তু নাসির উদ্দিন আলবানি, কথা বুঝলেন? আহলে হাদিসদের যে উৎপত্তিদাতা। কিন্তু এদের
কিন্তু কোরআনে তো ডাইরেক্ট দিয়ে থুইছে যে দলই করা যাবে না, না, নিষেধ, দল করাই তো যাবে না। একবারে নিষেধ। কিন্তু এখন দল কত হইছে, হুম, দল অগুনতে। অনেক অনেক। আর আপনারা হচ্ছে আচ্ছা, আজ পর্যন্ত আবু বকর সিদ্দিক বা হচ্ছে এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা বলেন, তারপরে হচ্ছে এই এদের বংশের কাউকে খুঁজে পান কখনো? না না হ্যাঁ, পাইছেন? না। পাবেনও না, এদের নির্বংশ হয়ে যাবে। কথা বুঝলেন? কিন্তু সঠিক ইসলামের যে ভিত্তি, যেখান থেকে উৎপত্তি, মওলাইয়ার যেখান থেকে আসলো, রিসালাতের উৎপত্তি যেখান থেকে, বেলায়াতের মাধ্যমে রিসালাতের যে বিশেষ ধারাবাহিকতাটা বজায় রাখলো, সেই জিনিসটাই হচ্ছে মওলা আলী কারিম আল্লাহু আযম, তার হাতে। তা আপনারা ইসলাম পাবেন কোথায়? সত্য ইসলাম যদি পেতে হয় তাহলে সেই গোড়াতে পৌঁছাইতে হবে, আমার জানতে হবে, বুঝতে হবে। আমরা তো কানা না, এখন বর্তমান যুগ হচ্ছে ইন্টারনেটের যুগ। ইন্টারনেটের যুগ না? হুম। আপনার যে কোনো বিষয় জানার ইচ্ছা থাকলে আপনি নেটে সার্চ দেন, দেখেন আসলে সত্যটা কি। আপনি 1941 সালে তাবলিগ জামাত প্রতিষ্ঠিত হয়েছে, আর আপনাদের ওরা এমনভাবে ব্রেন ওয়াশ করছে, সেই ব্রেন ওয়াশে আপনারা মুগ্ধ হয়ে আরে জান্নাতে যাব, স্বর্গে যাব, কি আরাম আয়েশে থাকবো। স্বর্গে একটা মানুষ যাবে এরকম আয়াত কোরআনে কোথাও নাই যে ইনসান স্বর্গে যাবে, জান্নাতে যাবে, মানুষের জন্য জান্নাত প্রস্তুত করেছে, এরকম আইন একটাও নাই। আপনি পরিষ্কারভাবে সূরা ফজরটা দেখেন না, লাস্টে কি বলতেছে, ইয়া আইয়ুহাতুন নাফসুল মুতমাইন্না ইরজিলা রাব্বিকা মাতাম ফারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরবি বলেছি, ভুল হবে পারে, হবেই, কারণ আমি বাঙালি। আমি আরবি কেন বলতে যাব, এর বাংলা অর্থটা বলি, যে হে প্রশান্তময় আত্মা, কাকে বলতেছে এখানে? নাস বলছে, না। ইনসান বলছে, কাকে বলছে? আত্মাকে নফসকে বলছে। প্রশান্ত। তাও আবার কোন নফস? প্রশান্তময় নফস। কোরআনে নফসকে চারটা নামে ডাকা হচ্ছে। নফসে মুলহেমা, নফসে আম্বারা, তারপরে হচ্ছে নফসে মুতমাইন্না, আর একটা হচ্ছে নফসে লাউহেমা। তো এই যে মুতমাইন্না হচ্ছে সর্বোচ্চ উচ্চ স্তরের নফস। এই নফসটা একমাত্র, এই নফসটা যাবে হচ্ছে জান্নাতে। এর ব্যতীত এই তিনটে যে আরো নফস আছে, এই নফসগুলো জান্নাতে যাবে না। নফস হলো প্রাণ, আমার ভিতরের যে বিষয়বস্তু, যে আমাকে কথা বলায়, সে সে যাবে জান্নাতে। আমার হাত পা চোখ নাক কান কেউ জান্নাতে যাওয়ার অধিকার রাখে না, সম্ভবই না। এই যে কিছুদিন আগে এক হুজুরের কাছ থেকে শুনলাম, সে ওয়াজে বলতেছে যে দাউদ আলাইহিস সালাম না মুসা আলাইহিস সালাম না কোন একটা নবী, সে নাকি ওই আজরাইলকে বলছে, আজরাইল তুমি আমাকে একটু যদি স্বর্গটা দেখাইতে। তার সাথে খুব বন্ধুত্ব ছিল, পরে হচ্ছে স্বর্গে গেছে, তে তখন হচ্ছে জুতা পায়ে দিয়ে নাকি স্বর্গে চলে গেছে। তে এখন জুতা পায়ে দিয়ে স্বর্গে গেছে, ঠিক আছে, ভালো কথা, জান্নাতে গেছে জুতা পায়ে দিয়ে। পরে এখন আজরাইল বলে যে তুমি আসো, আমি তোমাকে আবার নিয়ে যাই। বলতেছে যে জায়গায় আসার জন্যে আমরা এত কষ্ট করি, সেই জায়গায় যখন চলে আসছে আমি আর যাব না। এই যে দেখেন কি সুন্দর ভানুয়াট একটা গল্প, যেটা কোনো নবীর সময়কালে কি জুতো ছিল? আচ্ছা, জুতা না হয় আসছিল, চামড়া দিয়ে বানায়, নাহলে গাছের ছাল বাকল দিয়ে বানায়, জুতা মুতা আসছিল, বানাইছে, ঠিক আছে, সেই জুতাই পরেছে, সেই জুতা একদম জান্নাতে গেছে। কিন্তু এটা কি কোনো কোরআনের আয়াত? বলেন, এটা হচ্ছে মানুষের মুখের গল্প, গাল গল্প। তা আসলে খেলাফত, মাওলাইয়াত, এটার গুরুত্ব অনেক বেশি।